আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখুন। আমি আমার যে কয়েকটা পোস্টার আপনাদের দেখাচ্ছি, এই 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, এ হচ্ছে 3 নম্বর। আমি এই পোস্টারগুলা আমি নতুন বছরের জন্য বা শুভেচ্ছা স্বরূপ তৈরি করেছি আমার এই হাতে থাকা মোবাইল দিয়ে। আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে, বা আপনার কাছে একটা মোবাইল থাকলে আপনি এইরকম পোস্টার বিভিন্ন ডিজাইনের করতে পারবেন। সেজন্য আপনাকে দোকানে গিয়ে বা যারা পোস্টার তৈরি করে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বা অথবা অনেক দিন ধরে ওয়েট করতে পারেন। আপনি চাইলেও 10 সেকেন্ডের ভিতরে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে এইরকম পোস্টার তৈরি করতে পারবেন। সেটা তৈরি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনি সেটা শুভেচ্ছা দিতে পারেন। চলুন আমরা শিখে আসি কিভাবে আপনারা এই ধরনের পোস্টার। জন্য আপনারা যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চের আইকন পাবেন। এর নিচে সার্চের যে অপশন, এই অপশনে গিয়ে আপনি সার্চ করবেন যে ফোস্টারলি, FOST, এই যে ফোস্টারলি লিখলে আপনার এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ডিরেক্টলি এখানে চলে যাচ্ছি। আমি ওপেনে ট্যাপ করলাম। ট্যাপ করলে আমাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে, যেখানে বসে আপনি যেই কোনো রাজনৈতিক হোক বা আপনি পার্সোনাল হোক, আপনি যেই কোনো পোস্টার আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। যেখানে কন্টিনিউ অ্যাপসে ট্যাপ করবেন, ক্রস দিয়ে এখানে চলে যাবেন। আসার পরে এখানে আপনি দেখুন যে শুরুতে আপনার হোমের মধ্যে যে নতুন আছে অথবা আপনি যে নিউ ইয়ার আছে, আপনি যদি এখানে আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই যে নিউ ইয়ার, এটাতে যদি আপনি ট্যাপ করেন তখন দেখবেন যে একটা অ্যাড চলে আসবে, এটা ক্লোজ করে দিবেন। নিউ ইয়ারে আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন পোস্টারের, যেটা দিয়ে আপনি পোস্টার তৈরি করবেন। এখন ধরুন আপনার যেই জিনিসটা বা যেই পোস্টারটা আপনার ভালো লেগেছে, এই টেমপ্লেটটা, সেটা আপনি এখানে কিভাবে আপনি পোস্টার তৈরি করবেন আপনার ছবি দিয়ে। ধরুন আপনি এটাতে ট্যাপ করলেন, ট্যাপ করলে এখানে এখন আনলক করা আছে, এটাতে আপনি লক করতে হবে। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখুন একটা অ্যাড আসবে, মানে অ্যাডটা আপনাকে দেখলে এই টেমপ্লেটটা আনলক হয়ে যাবে। আপনাকে যত সেকেন্ড পর্যন্ত অ্যাড দিবে সেই অ্যাডটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আমি ক্রস করে দিলাম, এখানে অফেন নাতে ট্যাপ করলাম। ট্যাপ করলে এখন দেখুন এই অ্যাপসটা এডিট করার জন্য অপশন চলে আসবে, দেখুন চলে আসছে। শুরুতে তারা দেখাচ্ছে কি এই যে গ্যালারি, এই যে দেখুন গ্যালারি, আমার ছবি দিতে বলতেছে, আমি ক্যামেরা ইউজ করতে পারবো বা গ্যালারিতে পারবো। আমি গ্যালারিতে ট্যাপ করলাম। ট্যাপ করলে এখানে ফটো চলে আসবে, আপনি ফটোতে ট্যাপ করবেন। আপনার যখন ফটো ট্যাপ করবেন তখন আপনার গ্যালারিতে যেই ফটো আছে আপনি সেই ফটো দিয়ে তৈরি করতে পারবেন। কারণ আমি এই একটা ফটো নিলাম, উপরে যে টিক মার্কে টিক দেব, দেওয়ার পরে এখানে ক্রপ অপশন চলে আসবে। এটা আপনি আপনার সাইজ মতো করে আপনি ক্রপ করে নেবেন। আমিও ক্রপ করে নিচ্ছি, সাইজ মতো আমি ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ডান অপশনে ট্যাপ করব। ট্যাপ করলে আবার অ্যাড আসবে, অ্যাডটা আপনি স্ক্রল করে যাবেন অথবা আপনি অ্যাডটা দেখে কেটে দিবেন। এখানে কেটে দিলাম, দেওয়ার পরে এখন আমার ছবিটা এখানে বসাতে হবে সাইজ মতনে। এই যে দেখুন আমি ছবিটা বসালাম। ধরুন আপনার ছবিটা বসানো শেষ, তাহলে আপনি এখান থেকে সেভ অপশন দিয়ে বের হয়ে যাবেন। এখন আপনি চাচ্ছেন আপনার নাম, আপনি পদবী সেটা কীভাবে লিখবেন, এখানে যে আপনার নাম এখন ট্যাপ করবেন, আপনার নাম লিখতে পারবেন। ডান অপশন দিবেন, নিচে দেখুন পদবী, সেখানে আপনি এভাবে পদবীতে ট্যাপ করবেন, আপনি এখানে লিখতে পারবেন। এখন আপনি ছবিটা কিভাবে সেভ করবেন, এই যে উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশন আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার এই ছবিটা বা এই যে পোস্টারটা সেভ বন্ধুগণ, আমি হয়ে যাবে। দেখালাম কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে আপনার যে কোনো ধরনের পোস্টার বা তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।